দিচ্ছে, দেখেন আপনারা মাত্র সাহেবের পরিবার আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের যে ম্যান্ডেট আর পুনরায় শাসন ব্যবস্থা রয়েছে, আজকে বিরোধী আসন 39 কারণে সেটা ক্ষমতায় কনভার্ট হয়। সকলকে আমরা বরণ করে দিচ্ছি। ভলান্টিয়ারকে বলবো যারা এসছে আমাদের আদিবাসী মায়েরা, বোনেরা, কবিতা, সকলকে আপনারা বরণ করে দিন। সকল ছড়িয়ে ছিটিয়ে পড়ুন। রিয়াং সাহেবের পরিবার আজকে এখানে উপস্থিত হয়েছেন। শান্তির দূত, অহিংসার পূজারী, মহাত্মা গান্ধীর জন্মতিথি। এই পবিত্র দিনে আপনাদের আগমনে এবং কংগ্রেস দলের যোগদানের প্রেক্ষিতে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে তারা যে সমস্ত জায়গা থেকে তুলে এসছেন তারপরে এখন AICCनि सेक्रेटारि Zanita Laifranzi, Oromanza Kejala, Dr. Nisai Khatuksa, AICCनि Permanent Invited Member, Mahatma Gandhi Azemani Salo, Ora Kutuja, Jotton Goro, Dr. Nisai Sigal, Jotton Nova, Reang. 사이 사바이야 나이네 왜야 아버지 고봉노 리그레 스쿨 콜레지 리그레 보라 판나 바거이 스노 마나 카이자카 리보로 마카니야 엄마 바로 어버마우카 피아바가로 어비쇼 리보로 카니 탕마야 아이네 디니 하미토 어머니가 이라 카이자카 칩나 카부테 고봉소 Tipra sensa, bini bagai, school kulai, amuni bagai, tini osarkar no, 2018 tuman. Sir, tini Tipra jono, kuno political party, orko khaya ko, kaisa bill pass hai gaya, international border hoite, 100 kilometer me bisino, kuno UPA ye 2006 Congress ne amolo, UPA government hai gaya, border hoite 100 kilometer bisino, kebole papa koi mangla, border Tipra saro, kidney box hai tumani, Roman kidney box hai bani, tini Roman kidney box no sathani ho, attack box na sanai. MLA Ram Podo Kumari, MLA Tanviya, Dr. Tomatia Akharono, Tomatia Hoteli Korea Mission by Kaisa School Kaisa, all school na Bangalore, na Jabola Polipai. Tapute Kusu, Karai Kima Sisa, Karai Wana Masusa, Delhi Ground School, English medium Polo, Romkha, Kabul Paisa Bayo, Jabola. Longtrai Murani, Kwcham, Kakho, Tamungai, Tamungai, BJP Romkha, BJP, Shokhanai Sini Siklano,
অহিংসার পথে চলা, শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা, এই বিষয়গুলিকে সামনে রেখে আজকে সারা রাজ্য থেকে আমাদের জাতি উপজাতি আদিবাসী ভাই বোনেরা এখানে এসে সমবেত হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই গান্ধীবাদী আদর্শে আবদ্ধ হতে এখানে সমবেত হয়েছেন। আমি এই অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ রাখার জন্য আমাদের জনপ্রিয় আদিবাসী নেতা, অনেক কিছুই বলার আছে। বিগত দিনে আমি ছিলাম বামফ্রন্টের সময়ে, আমি মিনিস্টার হিসেবে ছিলাম। রাজ্যের 12 জন মন্ত্রী থাকেন, 12 জন মন্ত্রীর মধ্যে সব অধিক কাজের ক্ষমতা থাকে 4-5 জনের কাছে, আর সব ল্যাম্পপোস্ট, কাজের কোনো অধিকার থাকে না। যে দপ্তরের কোনো রস নেই, যে দপ্তরের করণীয় কোনো কিছু থাকে না, তাদের কদর দেওয়া হয় না। সেই অবস্থায় আমি 12, 13, 14 বছরের মতন আমি কাটিয়েছি বামফ্রন্টের সঙ্গে। দক্ষিণ নিজের ব্যক্তিগত জীবনে এগুলি তো আমি বাদেই দিলাম। যেই উদ্দেশ্যে যাওয়া, যেই উদ্দেশ্যে সেখানে মন্ত্রীপদ শপথ নেওয়া, তার ধারা কাছেও আমি যেতে পারলাম না। অত্যন্ত পরিতাপের বিষয়। তার জন্য আজকে এই জাতীয় কংগ্রেসের মধ্যে যেই কর্মসূচি আছে, সেই কর্মসূচি এবং যেই ধরনের আগামী দিনের যে বাস্তব চিন্তাগুলি যাতে সঠিকভাবে আদিবাসীদের মধ্যে যে রূপায়িত হয়, এরাও যাতে অন্যান্য সমাজ জাতিগোষ্ঠীর সাথে পা মিলিয়ে যাতে বাঁচতে পারে। মানুষ বাঁচতে চায়। যেই কোনো বিষয় আমরা চিন্তা ভাবনা করি, এবং জাতির ভেদাভেদ সেরকম ভাবে যদি ঊর্ধ্ব মহলের থেকে যদি শুরু হয়, এই সমান্তরাল শাসন ব্যবস্থা যদি না থাকে, এখানে জাতি উপজাতির বিভিন্ন ধরনের ভেদাভেদ যদি সেখানে থাকে, সেখানে অনুন্নত জাতিতে যারা আছেন তাদের কোনো কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো না। তারপরে কি দেখলাম, আমি বিজেপির কথা বাদিয়ে দিলাম। বিজেপি তো হবেই না, তার জন্য বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগানটাই আমাদের সর্বক, এটাই আমাদের উচিত। আর তারপরে দেখলাম জাতির ব্যাপারীরা, ট্রাইবেল অংশের মানুষদের নিয়ে কেনা বেচা বিভিন্ন রকম ব্যবসায় মত্ত আছেন। ত্রিপুরা মথা, কিছুদিন ছিলাম ত্রিপুরা মথায়, অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা আপনাদের কাছে 2-1টা কথা আমি বলবো। যেই দলের শৃঙ্খলা নেই, দলীয় শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। প্রথম আমাকে যখন মহারাজ বলেছেন যে আপনার তো বয়স হয়ে গেছে, রাজনীতির পেনশনে আছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের ত্রিপুরা মাথায় কাজে লাগান, এবং সেইভাবে আমার সাথে থেকে যাতে আমাদের ত্রিপুরা মাথায় ত্রিপুরার সকল শ্রেণীর যে আদিবাসী যারা আছেন, জনজাতি যারা আছেন, তাদের অন্তত উপকারের জন্য, তাদেরকে সেরকমভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলে পরে ভালো হয়। কিন্তু তখন চিন্তা ভাবনা করতে পারেন এই বিরাট একটা ভুল হয়ে গেছে, বিরাট একটা ভুল করেছি। কিন্তু শেষ পর্যন্ত শেষ অবধি আমি কি দেখতে পেলাম, প্রথমবারে যে প্রতিশ্রুতি, প্রথমবারে আমি যে গেলাম, তার সাথে কোনো কিছুই মিল নেই, কোনো ডিসিপ্লিন নেই। একটা অর্কেস্ট্রার গ্রুপ, একটা অর্কেস্ট্রারের দল, নাচ গানের দলের মতন একটা অনুষ্ঠান হলো। দেশে যেভাবে জনবসতি, আপনারা যারা আছেন এরকমভাবে দাঁড়িয়ে যারা থাকবেন, তখন মথার অনুষ্ঠানের কথা আমি বলছি, আপনাদের কথা আমি বলি নেই। তারাই সমস্ত কিছু হত্যা কার কেমন বিভিন্ন রকম ভাবে, কোনো শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। দলীয় শৃঙ্খলা যদি না থাকে, সেই ধরনের রাজনীতি কোনোদিন, রাজনীতির স্থিরতা থাকা দরকার, তার নীতি আদর্শ থাকা দরকার আছে। তারপরে আমরা পরিবর্তন দেখব। কারণ এতে বুঝতে পারলাম এখন যেভাবে যে ধোঁকা, যেভাবে ব্যবসা,
এখন আবার নতুন করে শুনছি বৃহত্তর আন্দোলনের ডাক। আর কিছুদিন আগে শুনলাম না এখনো ত্রিপুরা অব্দি আসে নাই, আসাম অব্দি চলে এসেছে আমাদের গ্রেটার ত্রিপুরা কনস্টিটিউশন সলিউশন। নতুন করে সেরকম ভাবে আমাদের সংগ্রাম চালানো দরকার আছে। এখন কচি কাঁচা বাচ্চাদের নিয়ে, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। বৃহত্তর আন্দোলন সংগঠিত করা দরকার আছে, না হলে পরে আমাদের এই যে অধিকার, আমাদের এই যে ডিমান্ড কোনোদিন পূরণ হবে না। কি একটা অদ্ভুত ধরনের কথাবার্তা শুনলাম। আসাম অবধি চলে এসেছে, আসাম থেকে এখানে কতদিন লাগবে? ফ্লাইটে আসলে তো কয়েক মিনিটের ব্যাপার, রেলে আসলো কয়েক মিনিটের ব্যাপার। তাহলে কেন এইসব বিভিন্ন রকম ধোঁকাবাজি? কতিপয় নেতৃত্ব যারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সুবিধা বাগিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা পাহাড়ে গঞ্জে কন্দরে যারা হয়তো বসবাস করছি, যাদের লেখাপড়া নেই, শিক্ষার কোনো সেরকমভাবে সময় তারা দিতে পারে নেই, এইসব লোকেদের কাছে বিভিন্ন রকম ইয়েতে খেটে খাওয়া মানুষ আমরা জনসাধারণ যারা আছি, সাধারণ আমাদের মধ্যে তো কোনো দোষ থাকতে পারে না। আমরা সমর্থন করেছি, যেহেতু ওনারা বলছেন সেরকমভাবে আন্দোলন আমাদের করা দরকার আছে। আজকে নতুন করে অনেক কিছুই বলার আছে। তারপরে আজকের যে অনুষ্ঠান, আজকের যে যোগদান সভা, এই যোগদান সভার পরেও যে আমরা সেরকমভাবে আমার সঙ্গে ভালো সংখ্যক সমর্থক আছে, তারা এসেছেন। সেকেন্ড টাইম আবার যখন এই ধরনের অনুষ্ঠান যখন হবে, তখন আবার তাদের উপস্থিতি নিয়েই একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, সেটা দরকার আছে, যাতে প্রতিনিয়তই আমাদের এইসব প্রোগ্রাম যাতে জারি থাকে, এইসব প্রোগ্রাম আমাদের যাতে জারি থাকে, এই অনুরোধ আমি করব। বিশেষ করে আমাদের এখানে সর্বভারতীয় নেত্রী উপস্থিত আছেন, আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট আছেন এবং অন্যান্য আমার উপজাতি নেতৃত্বরা আছেন। আমি তাদের কাছে অনুরোধ জানাবো যাতে আমাদের কথা এবং কাজের মধ্যে যাতে কোনো ফারাক না থাকে, কথা এবং কাজের মাথায় সর্বক্ষণে যাতে আমরা করতে পারি। আমাদের চেষ্টা থাকবে সারা ত্রিপুরায় মধ্যে আমাদের চেষ্টা থাকবে। কোন শ্রেণীর লোক, কোন জাতির লোক, কোন পার্টির লোক, আমাদের সেরকম চিহ্নিত করার কোনো কিছু নয়। আমরা সেরকমভাবে এই ত্রিপুরা রাজ্যে সার্বিকভাবে তার উন্নয়নের যে খতিয়ান, সেই খতিয়ানে যাতে ভারতের কংগ্রেস পার্টির ত্রিপুরা শাখার যাতে একটা নাম থাকে, সেটা আমাদের চেষ্টা করার দরকার আছে। এই কথাগুলি বলেই সবাইকে আবার আমার দূরত্ব কিছু নয়, জায়গাটা আমার পরিচিত। অনেক বছর ছিলাম আগরতলায়। আমি যখন মন্ত্রী ছিলাম, 12-14-15 বছর পর্যন্ত আগরতলায় আমার পরিচিত জায়গা। তারপরে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের ভারতের জাতীয় কংগ্রেসের আজকের এই মহান দিবসে যে অনুষ্ঠান হচ্ছে, এই ধরনের অনুষ্ঠানে আমি কোনোদিন যোগদান করিনি। আজকে জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার অভিজ্ঞতা, অতীতের সমস্ত কিছু ভাবচিন্তাকে আগামী দিনে যতটুকু আমি অর্জন করেছি, যতটুকু আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার নিরিখে রাজ্যে এই আদিবাসীদের পরিবর্তনের ক্ষেত্রে, আদিবাসীদের এই সে দুর্বিষহ জীবন থেকে উত্তরণের জন্য এই আমাদের এই কংগ্রেস পার্টি যে দায়িত্ব নিয়েছেন, আমরা সেটাকে সমর্থন করি। উদ্ধার খাই না পাই এবং উদ্ধার খাই তো নরক বড় কংগ্রেস খাইয়া তুইছে, তিনি শিখ চুলি তো নরক বড় উঠে বাড়ানো রি তোমার বাঙিছে, তিনি 3টা বিধানসভা নো এসটি রিজার্ভ খাই রেব নরক নাইয়া হইছে, নাইয়া হই রি তোমার জায়গা, তিনি নরক বড় যত বড় যদি কংগ্রেস পার্টি খাই তামো খাইমিয়া তম সাথে বিনি বাগাই তা করতে বুঝছাম
সাদের লাউ বানাইলো আমার বৈরাগী আইনের সং তাবক বিপ্লব দেব চাইতাঙ্গা সুন্দর ত্রিপুরা বানাইছে আমারে মূর্খমন্ত্রী ও সুন্দর ত্রিপুরা বানাইছে আমারে মূর্খমন্ত্রী আমি কমিশনের টাকা খাইলাম পুকুরের টাকাও খাইলাম বৃদ্ধ টাকাও খাইলাম রে ও সুন্দর ত্রিপুরা বানাইলো আমারে মূর্খমন্ত্রী আমি কিন্তু মুখ্যমন্ত্রী বলেনি আমি বলেছি মূর্খমন্ত্রী ও মূর্খমন্ত্রী বলে ডক্টর মানিক শাহ এসছে আবার এই ডাক্তার কোন ডাক্তার আমি জানি না পাগলের ডাক্তার কি ডাক্তার আমি জানি না তো এইভাবে এই রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে আজকে এই সবার মাধ্যম থেকে আমি আবেদন রাখবো এই আগরতলা শহরের জাতি উপজাতি যারা বসবাস করেন তারা শিক্ষিত সমাজের মানুষ 1971 সালে ইন্দিরা গান্ধী যদি ভারতের প্রধানমন্ত্রী না হতেন সেই দিন বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থীরা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন সেই দিন যদি ইন্দিরা গান্ধী না বলতেন পারতেন এখানে শরণার্থীরা আসতে তাহলে যারা আপনাদেরকে সাহায্য দিয়েছেন আশ্রয় দিয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে আপনি কৃতজ্ঞতা জানাবেন না আপনি কংগ্রেস দলে সামিল হবেন না কংগ্রেস কি না দিয়েছে আপনাকে তামরিয়া তো নানা কংগ্রেস হাজার হাজার বড় লক্ষ লক্ষ বড় খাতারি বড় ওর হাত পাইকা কাকুর খালি কগনাং বিশির বালুক রিলিয়া আনি পাই থাকো কবল একমাত্র ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিশিংতই ভারতীয় জাতীয় কংগ্রেস ওরমা থাঙ্গাই তিনি জানিটা লাইফ লাংজি এআইসিসিনি সেক্রেটারি তঙ্গ এআইসিসিনি মেসেঞ্জার দায়িত্বপ্রাপ্ত বরক বিনি থানি আনি কইমৌ অতি প্রাসারণে বেশি হব খরকসা এআইসিসিনি খরকসা মেম্বার খাইনাংতর আম মেম্বার খাই ওয়ার্কিং কমিটিও থাঙ্গে আরো তি প্রাসারণে গাহাম নয় খেলাম বাগৈ এদব খাইজাক নাংতর আরো নে এদব খাইছে অতি প্রাসার উদ্ধারণ সরাইলে আং খাবো মেনে বাগৈ তিনি থাইয়ে যারা তি প্রাসারে হামকাই নাই জাতীয় কংগ্রেসও যারা জয়েন খাইনাই বরং আং হামজাক সহ আং তৈ বেশি কক সালিয়া गोबां मा कक दङ गोबां मा कक साला दङ सारा त्रिपुरायाव जों गुरि लायनाय जों कक सालायनाय जों सभा समिति खालायनाय आफोरनि बिसिंतै जों कक सालायनाय जतना हामबाय खुलुमु यापरे आरो कक पाइयो जतना हामबाय दिबा चन्द्र रांखल स्वयं तथांकल गखिजाबा এই দিবা চন্দ্র রাংখল আরো থাঙ্গা থৈথাঙ্গা নগেন্দ্র জমাতিয়া থৈথাঙ্গা শ্যামাচরণ ত্রিপুরা হার হরিনাথ দেবনা চাগুতঙ্ক টেনিয়ে দেওয়ান কাগু চাঙ্গু পেশার থলতঙ্ক বড় তিনি ইন্দিরা গান্ধী খুলমই কাবই সাবই শিখছিল কিন্তু দুর্ভাগ্য শিখ শিডিউল ইন্দিরা গান্ধী কংগ্রেস মানে পড়ব প্রায় 42 বছর শিখ শিডিউল চালু মানে তিনি পর্যন্ত কংগ্রেস পার্টি শিখ শিডিউল প্রশাসন থাকি মেরিয়াকো আবার দুর্ভাগ্য তারপরে রাজীব গান্ধী ফাইকা রাজীব গান্ধীর ফাইমানে পরে 3টা বিধানসভা কেন্দ্র এসটি রিজার্ভ খাই রেখা কালে গান্ধী পরিবার সারা তাই সাবর নাই তং সারি মোদি তামর খাসিং অমিত শাহ তামর খাসিং সিনো থকিনান সার কিছু করে থকিনান সেরা কিছু করে সবকা সাথ সবকা বিকাশ আবইয়া সবকা বিকাশ নেতা বিকাশ সাধারণ মানুষ সর্বনাশ all জায়গা আছেন মারো নাই তিনি বিজেপি বাই বিজেপি ওয়ালাই দङ কমিশন তিলাই গই কোন জায়গা নুগো তুইনি বাগৈ আন্দোলন খায়ো তুইনি বাগৈ লামা কাছো লামানি বাগৈ লামা কাছলায়ো হাসপাতালে বাগৈ লামা কাছলায়ো ত্রিপুরা রাজ্য তিনি প্রায় 6 বছর চলি দङ তানো খাইকা ত্রিপুরা রাজ্য কুংথাই বারার অবস্থা তিনি বুঝিনা নাও তাকুগো বিনি বাগৈ আনি কক কাইছানো ত্রিপুরা সারানো থাঙ্গা বাগৈ একমাত্র কংগ্রেস পার্টি দङ কংগ্রেস পার্টি জন্য 1952 সাল জিরানিয়া আরটি ব্লক খালাইকা জওয়াহরলাল নেহরু নি আমল ইন্দিরা গান্ধী শিখ শিডিউল রেখা 10 অগরণী 10 অশোক ভট্টাচার্য সাবন প্রতিবাদ খাইকা বন স্টেপ ডাউন খাই রেখা তিনি বিনি বাগৈ আং সানাই তিনি ত্রিপুরা হাও
sini kung the barar mu thangnani bagai joli rangangai 244A bosung lagu khlaina bagai sing Rahul Gandhi ni thani thanai কাকুতে বলছো এবং ইন্টারন্যাশনাল বর্ডার হইতে 100 কিলোমিটার ভিতর যারা পাট্টা টুনায় আ পাত্তরং মানথুমতে হইছা আবশ্যক নাই বিনি বাgai ani kok ang bisit kedek saglat oboni pore sen kebangma borogro কংগ্রেস পার্টি তিনি তংথমনি সাল তিনি বালাই খাতুন খাজানি সাল আইবারো sen saglat kaisa dol tongo mosanai ro তাও মানিবা মোসা কাংসিয়া তাই কাইসা দল তঙ্গো বরমুনা ওই 11 দিন লাংটা খাইয়া বরক লাংটা খাই আন্দোলন খাইসা লানো টিপ্রা সারনো লাংটা খাইয়া লাংটা লাংটি খাই আন্দোলন খাইরিকা বানখা হলে আফ্রো মোসালাই খাবলে উসকাং মোসালাই মানুকা এইভাবে মোসালাই গে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে মথাকে আমরা নভেম্বর মাসে প্রদেশ কংগ্রেস সভাপতি নভেম্বর মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে যখন শীতকালীন অধিবেশন দিল্লিতে বসবে পার্লামেন্ট এই দাবি দাওয়া নিয়ে আমরা দিল্লি আদিবাসী ভাই বন্ধুদের নিয়ে আমরা দিল্লি ধর্নায় বসবো যন্তর মন্তরে আমি অনুরোধ করব মথাকে মথার সুপ্রিমোকে যাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি এই রয়্যাল প্যালেসকে কংগ্রেস সবসময় শ্রদ্ধা জানিয়ে এসছে আজও জানায় আমাদের শ্রদ্ধা ভালোবাসা অটুট এই পরিবারের প্রেক্ষিতে তাই তো এই পরিবারকে রাজাকে এখানে এমপি বানিয়েছিল কংগ্রেস মহারানীকে এমপি বানিয়েছিল কংগ্রেস প্রদ্যুৎ কিশোর দেববর্মা মাণিক্য বাহাদুরকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি বানিয়েছিল কংগ্রেস কংগ্রেস তো স্বীকৃতি দিয়েছে পরিবারকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা যেরকম আগে ছিল আজও তা অটুট রয়েছে আমি তো ওনাকে এখনো কংগ্রেসের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে থাকি এই মঞ্চ থেকে অ্যাপিল করব এই মঞ্চ থেকে আজকে আমি অ্যাপিল করতে চাই যথেষ্ট হয়েছে মার্চ করে ফেলুন আপনার পুরো দলটাকে কংগ্রেস সাথে আসুন নেতৃত্ব দিন আপনার ডানে বায়ে আমরা থাকবো কথা দিয়ে যাচ্ছি সভাপতির দায়িত্ব নিন দলকে চালান সুন্দরভাবে দু হাত তুলে আপনাদেরকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা সত্যিকার অর্থে মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই আদিবাসী এলাকার মানুষ সমস্ত সুযোগ সুবিধাগুলো যেগুলো থেকে আজকে বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বেসিক এমিনিটিস পানীয় জল বিদ্যুৎ সমস্ত দিক দিয়ে আজকে আদিবাসী এলাকায় লোকজন পিছিয়ে রয়েছে ভাগ্যিস কর্মসংস্থান তো বলতে স্তব্ধ ভাগ্যিস কংগ্রেস ইউপিএ সরকার মনমোহন সিং এর সরকার এমজিএনরেগা চালু করেছিল আজকে গ্রামীণ অর্থ ব্যবস্থা যতটুকু যা আছে শুধু ওই এমজিএনরেগার উপর টিকে রয়েছে কংগ্রেস বনের অধিকার আইন দিয়েছে এমজিএনরেগার আইন তৈরি করেছে ঐতিহাসিক আইন স্বাস্থ্যের অধিকার দিয়েছে খাদ্যের অধিকার দিয়েছে আজকে যে বিপিএল এপিএল অন্তর্দয় সবকিছু কংগ্রেসের দেন গ্রামীণ রাস্তা বিদ্যুতীকরণ সবকিছু তো কংগ্রেসের দেন নাম পাল্টেছে এরা শুধু ইন্দিরা আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাসন যোজনা নাম পাল্টিয়েছে গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা রাজীব গান্ধী নামে ছিল দীনদয়াল উপাধ্যায়ের নাম করেছে শুধু নামই তো পাল্টেছে আর কি করেছে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলুন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বিজেপিকে নেতৃত্বকে বলতে বলুন সারা ভারতবর্ষের জনগণের জন্য তারা শুরু করতে পেরেছে নাই এই 10 সালে কি পরিবর্তনটা কি এসছে এই যে 10 সাল নরেন্দ্র মোদী সম্পূর্ণ করতে যাচ্ছে যার জন্য ভারতবাসী প্রস্তুত হয়ে লেগেছে আমরা কি পেয়েছি এই 10 বছরে আগে
সাংবাদিক বন্ধুরা আমাদের মনমোহন সিংকে প্রশ্ন করত, সাংবাদিক সম্মেলন হতো, 10 বছরে একটা সাংবাদিক সম্মেলনও করেনি। মন কি বাত। আগে যখন আন্দোলন হতো, কিষাণ, শ্রমিক, মেহনতি মানুষ যখন ন্যায্য দাবি দাওয়ানে আন্দোলন হতো, কংগ্রেস মনে করত এটা গণতন্ত্রের একটা প্রক্রিয়া, এতে দেশ সমৃদ্ধশালী হবে। আর যদি এখন গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন করেন, ইয়ে সব দেশদ্রোহী, কিষাণ দেশদ্রোহী, শ্রমিক দেশদ্রোহী, ন্যায্য দাবি দাওয়ানে আন্দোলন করা যাবে না। এটাই হচ্ছে বিজেপির তাদের আদর্শ এবং নীতি। এখানে সিএ দিয়ে বলছে যে, এখানে বলছে the measures needed to be augment the consolidated fund of state, মানে আপনাদের অর্থটা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে আবার রাজ্য সরকার কাছে অর্থ আবার আপনাদের ভিক্ষান্তি মনোভাব নিয়ে রাজ্য সরকারের কাছে বারবার দাবি করতে হবে। রাজ্য সরকার তারপর আপনাদেরকে রাজনৈতিক কারণে এই লেজিটিমেট ডিমান্ডগুলো আপনাদের ফুলফিল করা হবে না। কাজেই কংগ্রেস দল কি বলছে? কংগ্রেস দল 280 ক্লজ 3B দাবি করছে। তাহলে কেন্দ্র থেকে সরাসরি অর্থটা আমাদের এডিসি হাতে যাবে। আর কি আর্টিকেল 275 অফ দ্য কনস্টিটিউশন, আমরাও তো কনস্টিটিউশনাল সলিউশন চাইছি। আমরা পরিষ্কারভাবে কি কি আর্টিকেল আমাদের রাজ্যে প্রযোজ্য আমরা ব্যাখ্যা দিচ্ছি। আমরা শুধু একটা ভ্যাগ ওয়ার্ড কনস্টিটিউশনাল সলিউশন চাইয়ে হামকো, আমরা শুধু এই কথাগুলো বলছি না। কনস্টিটিউশনাল সলিউশন আর্টিকেল 275 কি বলছে? provided grants from the union to certain states, provided there shall be paid out of the Constitutional Fund of India as grants in aids of revenues of a state, such capital and recurring sums as may be necessary to enable the state to meet the cost of such schemes of development as may be undertaken by the state with the approval of the Government of India for the purpose of promoting the welfare of the scheduled tribes in that state or raising the level of administration of the scheduled areas therein to that of the administration of the rest parts of that state. আমাদের 3 নম্বর দাবি আর্টিকেল 275 উল্লেখ নেই, যেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল, রাজ্য সরকার যার উপর অবজারভেশন দিয়ে পাঠিয়েছে তার মধ্যে আর্টিকেল 275 এর উল্লেখ নেই। কাজে আমরা চাইছি কংগ্রেস দল এই আর্টিকেল 275 লাগু করুক রাজ্যের জন্য, আদিবাসীদের জন্য আমরা চাইছি। আর কি সংবিধানের আরেকটা দাবি আমার আসামে রয়েছে, আমার সিকিমে রয়েছে, মেঘালয় মিজোরামে রয়েছে, ত্রিপুরায় নাই। কি? আর্টিকেল 371। আর্টিকেল 370 হচ্ছে টু প্রোটেক্ট দ্য রাইটস এন্ড ইন্টারেস্ট অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা, তাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য, তাদের ইন্টারেস্ট সুরক্ষিত রাখার জন্য। অন্যান্য নর্থ ইস্টার্ন স্টেট যদি থাকে তাহলে আমার 371 এ বি সি ডি এফ জি এইচ আই জে অব্দি আছে। আমরা বলছি 371 কে তোমরা এই রাজ্যে চালু করো। আর কি? ডাইরেক্ট ফান্ডিং ফ্রম দ্য সেন্ট্রাল টু দ্য এডিসি। এডিসির নাম আমরা চেঞ্জ করার দাবি করেছি। কি? টিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল। এটা শুধু ডিস্ট্রিক্ট কেন হবে? এটা কি একটা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ নাকি? প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে সেটা রয়েছে। কাজে এটা হওয়ার নাম হওয়া উচিত ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। আর আমাদের দাবি কি? দীর্ঘদিন কংগ্রেস এই দাবিগুলোকে নিয়ে লড়াই করে আসছে। ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে স্বীকৃতি দেওয়া হোক। এখানে কি দাবি? এতদিন কি বলতো সব রাজনৈতিক দল? ককবরককে 8ম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে। তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম,
मान लीजिए कि ये सेंट्रल गवर्नमेंट ने तय किया ठीक है हम कॉकबोरो को 8 शेड्यूल में अंतर्भुक्त करेंगे, तो आपका यहां पे लिपि ठीक हुआ है क्या? कौन सा स्क्रिप्ट में ये कॉकबोरो भाषा 8 शेड्यूल में अंतर्भुक्त होगा, इसका कोई लिपि तय हुआ है क्या? नहीं हुआ है ना, तो लिपि के लिए लड़ाई करो। কংগ্রেস দলের কর্মীরা নেতৃত্ব আজকে দারুণভাবে খুশি। সারা রাজ্য থেকে আপনারা এসছেন, ভারী মাত্রায় এখানে যোগদান করেছেন, এই শুধু এই বলে নয়, এর থেকেও বেশি খুশি হয়েছি আমরা। দেরিতে হলেও এই রাজ্যের মানুষ, বিশেষ করে আদিবাসী বন্ধুরা উপলব্ধি করেছেন বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কংগ্রেস, গণতন্ত্রের অপর নাম হচ্ছে কংগ্রেস, স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করার একমাত্র পার্টি নাম হচ্ছে কংগ্রেস। জাতি উপজাতি সমস্ত ধর্মকে বুকে আগলে রাখার নাম হচ্ছে কংগ্রেস। मोहब्बत का দোকানের নাম হচ্ছে কংগ্রেস, ভালোবাসার নাম হচ্ছে কংগ্রেস। এই ঐতিহাসিক দিনে আপনাদের যে সিদ্ধান্ত, বিলম্ব হলো আদিবাসীরা এখন উপলব্ধি করতে শুরু করেছে যে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, সারা দেশে কংগ্রেসের লহর চলছে। যে কোনো ভুলের কারণে হোক, 60% ভোট পাওয়া সত্ত্বেও বিরোধীরা আজকে বিরোধী আসনে 39% ভোটের মাধ্যমে শাসক গোষ্ঠী আবার পুনরায় শাসন ব্যবস্থায় রয়েছে। মানুষ বাকরুদ্ধ, তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা ভোট বাক্সে প্রতিফলিত হলেও স্ট্র্যাটেজিগত কারণে সেটা ক্ষমতায় কনভার্ট হয়নি। 39% ভোট নিয়ে এই রাজ্যে টেরিটোরিয়াল কাউন্সিল থেকে শুরু করে যতগুলো নির্বাচন হয়েছে, কোন রাজনৈতিক দল এত কম পার্সেন্টেজ নিয়ে ক্ষমতা দখল করেনি। এই প্রথমবার সেটা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যারা আদিবাসী বেসড, তারা এতকাল আদিবাসী বন্ধুদের গুমরাও করেছে। নানা ধরনের স্লোগান, নানা ধরনের ডিমান্ড, জানেন কোনোদিন সম্ভবপর না, তারপরও এই ডিমান্ডগুলো উত্থাপন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভাবাবেগকে কাজে লাগানো। ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটে আসন তো কিছু জয়লাভ করেছে ঠিকই, কিন্তু পপুলার যে ম্যান্ডেটটা, এই পপুলার ম্যান্ডেটের অপমৃত্যু ঘটিয়েছে। রসাতলে যাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে চরম ব্যর্থতা দেখা দিয়েছে। 70 সাল মে क्या किया? এই 70 সালে 55 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করেছিল ভারত সরকার। আর এই 10 বছরে নতুন ভাবে
আরো 100 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে মোদী সরকার। আমরা ঋণে ডুবে রয়েছি। যেরকম ভাবে আমাদের রাজ্যে এসে কি বলছিল, আগেকার সরকার 13,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। তাদের এই 6 বছরে, 6 বছর হয়নি, এই 5.5 পৌনে 6 বছরে এই 13,000 কোটি থেকে এখন এটা প্রায় 23,000 কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে ঋণে আমাদের রাজ্যে। দেদার চলছে, লুটপাট, গ্রাম পাহাড়ে কাজ নেই, মুষ্টিময় নেতৃত্ব লুটে ফুটে খাচ্ছে। এর জন্যই কি ক্ষমতায় মানুষের উপর বিশ্বাস নেই। পুলিশ একটা অংশ, প্রশাসনের একটা অংশ, যারা আজকে অবৈধভাবে মানুষের গণতান্ত্রিক আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইছে, আজকে এই অংশটা সক্রিয়। চারিদিকে শ্মশানের শান্তি, কাজ নেই, মানুষের দেওয়ার মতো কোনো মানসিকতা নেই, কর্মচারীরা বঞ্চিত, কৃষকরা ডিপ্রাইভ, শ্রমিক কাজ পায় না, গ্রামে গঞ্জে অর্ধারে অনারে দিন কাটাতে হচ্ছে। আর এই মুষ্টিময় কিছু নেতা পাহাড় পরিমাণ টাকা, অট্টালিকা, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এই করেই যাচ্ছে। এই জায়গা থেকে বের করে আনতে হবে রাজ্যটাকে। অনেক ধন্যবাদ জানাই ওই তাপস ত্রিপুরা একটা ছেলে, এই যে ফ্ল্যাক্সটা দেখছেন, এই ফ্ল্যাক্সটা পেছনের ব্যাকড্রপটা এ লিখে এনেছে জোলাইবাড়ির একটা ছেলে। আমরা আজকে তার কথাটাকে আমরা এখানে দিয়েছি। কি এটা? কংগ্রেস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। Congress party always stood for the rights of the indigenous people. প্রথম যে দুটো লাইন এর মধ্যে লেখা হয়েছে, কংগ্রেস পার্টি অলওয়েজ স্টুড ফর দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল। একমাত্র কংগ্রেস দল এই আদিবাসী তাদের অধিকার রক্ষার্থে কংগ্রেস বরাবরই লড়াই করে যাচ্ছে। দ্বিতীয় লাইনটা কি? The indigenous people have now realized that the dreams can only be cherished by Congress. এখন আদিবাসীরা উপলব্ধি করছে তাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা সাকার করতে পারে একমাত্র কংগ্রেস। তৃতীয় লাইন, thus decided to join Indian National Congress through mass joining program. তাই মাস জয়নিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেস দলে যোগদান করার জন্য। পানি পিলানা, পানি, জল দাও। সর্বশেষ, রাহুল গান্ধী আজকে আমাদের কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির একটা রেজলিউশন পরে আমি আমার বক্তব্য শেষ করব। The Congress Working Committee also underlines the stubborn refusal of the Modi government to conduct a caste census. This refusal in the face of universal demand has exposed the BJP's lack of commitment to social and economic justice and its bias against the backward classes, Dalits and tribal people. In this context, the CWC also called for increasing the existing upper limit of reservations for scheduled caste, scheduled tribes and OBCs. কংগ্রেস ছাড়া গতি নেই, কংগ্রেস ছাড়া দেশ অচল, কংগ্রেস ছাড়া গণতন্ত্র দুর্বল। কাজে চলুন সারা দেশের সাথে আমরা গা মিলিয়ে দিই, তাদের দেখানো পথে আমরা পথ চলা শুরু করি। সবাই মিলে বলুন, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী,
মল্লিকার্জুন খাড়গে, সকলকে আপনারা সমবেত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করার উদ্দেশ্য নিয়ে। সকলকে তো মঞ্চে আমরা তুলতে পারবো না, আপনারা ভালো করেই জানেন। যে সমস্ত নেতৃবৃন্দ গোটা কয়েকজন আপনাদের জয়নিং এর মাধ্যমে আমাদের ভলান্টিয়ার্স আপনাদেরকে আমাদের দলীয় উত্তরীয় পড়িয়ে বাকিদের বরণ করে নেওয়া হবে। কিন্তু যারা যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, বামপন্থা আদর্শে বিশ্বাসী মনিন্দ্র রিয়াং সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসছেন, তাদের কয়েকজনকে আমি মঞ্চে অনুরোধ করছি, আপনারা মঞ্চে উঠে পড়ুন। প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা আপনাদেরকে আমাদের দলে বরণ করবেন। তিপ্রা, মথা, সিপিএম, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসছেন, আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে মঞ্চে, সকলকে আমরা জায়গা করে দিতে পারবো না, আপনারা দয়া করে উঠুন। জন ভোটার আজকে এখানে যোগদান করছেন। 1473 পরিবারের 7423 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করছেন। আপনাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তিগত তরফ থেকে, সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং এই রাজ্যের শাখা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে আপনাদেরকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতীয় জাতীয় কংগ্রেস দলে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির জনপ্রিয় নেতা আশিস কুমার শাহ মহাশয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদিকা জারিতা লাইটফ্লাইংজি, দিল্লিতে গণধর্ণা প্রদানে এআইসিসির সম্পূর্ণ সহযোগিতা এই ত্রিপুরা রাজ্যের আদিবাসী কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আদিবাসী জনগণ আপনার মাধ্যমে এআইসিসির পক্ষ থেকে সেটা চাইছে। এই সমর্থন আপনাদের সেটি দিল্লির রাজপথে আমরা চাই। আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানি আদিবাসী বেকার যুবক যুবতীরা আজকে তাদের কাছে সরকারি চাকরির কোনো ধরনের সেখানে প্রস্তাব নেই। আদিবাসী যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ নেই। জোট সরকারের সময়কালে আমরা দেখেছি স্পেশাল ড্রাইভের মাধ্যমে সেদিন আদিবাসী যুবক যুবতীদের তাদের সরকারি চাকরি সহ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একমাত্র কংগ্রেস সরকারেই দেশের বলুন, রাজ্যের বলুন, এই আদিবাসী সমাজের উন্নয়নের কথা ভাবে, উন্নয়নের জন্য পদক্ষেপ নেয় এবং উন্নয়নকে বাস্তবায়িত করে। এই উন্নয়ন আগামী দিন আমরা পরিবর্তনের মাধ্যমে আনতে চাই। আমরা পরিবর্তনের লক্ষ্যে এই রাজ্যে গণ আন্দোলন গড়ে তুলতে চাই। সামনেই 2024 লোকসভা। এই লোকসভায় আমার আদিবাসী ভাই বোনরা, আমার আদিবাসী যুবক বন্ধুরা, এই রাজ্যের আদিবাসী নেতৃত্ব কংগ্রেসকে যেভাবে তারা আজকে শক্তিশালী করতে চাইছে, সমর্থনে এগিয়ে আসছে, আমার বিশ্বাস
দুটো লোকসভা আসনে এই রাজ্যে আদিবাসীরা কংগ্রেসকে জেতাবে, কংগ্রেসের সঙ্গে তারা থাকবে, কংগ্রেসকে নিয়ে এগিয়ে যাবে। আমি পরিশেষে বলবো 22শে নভেম্বর আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে যারা যোগদান করেছেন তারা আগামীকাল থেকেই সেই সমস্ত অঞ্চলে নেমে পড়বেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রতিনিয়ত বার্তা পাঠানো হচ্ছে, কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেসের হয়ে যারা কাজ করতে চাইছেন তাদেরকে সাদরে ঘরে ফেরার জন্য আমন্ত্রণ জানাই। কংগ্রেস দলে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য তাদের পরিশ্রম, তাদের মেহনত, এটাকে মর্যাদা প্রদান করার কংগ্রেস দল এবং প্রদেশ কংগ্রেস আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আদিবাসী কংগ্রেস এই রাজ্যে আজকে যে কাজ শুরু করেছে, যেভাবে পাহাড় এবং সমতলে সমস্ত জনজাতি ভাই বোনদের তাদেরকে কংগ্রেস দলের সদস্যপদ গ্রহণ করার মাধ্যমে কংগ্রেস দলে যোগদান করানোর যে প্রয়াস তারা নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুব সহসায় এই রাজ্যের বিভিন্ন আদিবাসী এলাকায় আমাদের নেতৃবৃন্দদের সহযোগে আমরা সেখানে যাব, সভার কাজ শুরু করব, সেখানে প্রচার করে আদিবাসী জনগণকে জাগ্রত করার জন্য আরও বেশি করে উজ্জীবিত করতে আমরা সচেষ্ট থাকব। আমি পরিশেষে বলবো, যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন, আমাদের সীমাবদ্ধ সীমিত ক্ষমতার মধ্যেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত আমরা কৃতজ্ঞতার সঙ্গে আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি অনুরোধ করব সুশৃঙ্খলভাবে আপনারা ধৈর্য সহকারে এই কর্মসূচির সহযোগিতা করছেন। আমাদের আজকে এই কর্মসূচিতে অনেক বরিষ্ঠ নেতৃত্বরা উপস্থিত হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের সিডব্লিউসির মেম্বার সুদীপবাবু বক্তব্য শেষ করে এই প্রখর রৌদ্রের তাপে ওনার খানিকটা উনি শারীরিক অসুস্থতা বোধ করেছেন, যার জন্য উনি এখান থেকে বেরিয়ে বাড়ি চলে গেছেন। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। সাথে সাথে আজকের এই সভাকে আমরা সংক্ষিপ্ত করার প্রয়াস নিয়েছি। অনেক ভালো ভালো বক্তারা ছিলেন যারা এই রাজ্যের পরিচিত আদিবাসী নেতা, ওনাদের বক্তব্য আপনারা শুনতে এসেছিলেন, কিন্তু আমরা দুঃখিত যে কর্মসূচিটাকে একটু ছোট করে নিতে হচ্ছে। আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, এই কর্মসূচি শেষ হওয়ার পরে স্থানীয় নেতাজি স্কুলের মাঠে আপনাদের সকলের জন্য